হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়কের 13 নম্বর যে ম্যাথগুলো আছে সেগুলো করব। তো 13 নম্বরে এখানে কি বলা আছে, কি বলা হয়েছে আমাদের যে নির্ণায়কের সাহায্যে ও ম্যাট্রিক্সের সাহায্যে কি করো, সমাধান করো। তো এখানে হচ্ছে আমরা নির্ণায়কের সাহায্যে যেটা বলা আছে আর কি, নির্ণায়কের সাহায্যে এটা হচ্ছে মূলত ক্রেমারের নিয়ম যেটা বলা হয়। আর ম্যাট্রিক্সের সাহায্যে যেটা সেটাকে বলা হয় কি, এটাকে ওয়ান টাইপ বলা যায় যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যেও বলা যায়, এরকম কিছু একটা। তো আমি দুইটা নিয়মে কিন্তু একদম শুরুর দিন দেখাই দিয়েছিলাম যে কিভাবে করতে হয়। তো যদি কোশ্চিনে বলা হয় যে দুইটার কি করো, সমাধান করো, দুইটা সমীকরণ সমাধান করো, এবং আমাদের যদি সৃজনশীল ম্যাট্রিক্সের পার্টে আসে, তো ওই সমাধানটা আমরা ইচ্ছা করলে নির্ণায়কের সাহায্য করতে পারি, অর্থাৎ ক্রেমারের নিয়ম অ্যাপ্লাই করতে পারি, অথবা বিপরীত ম্যাট্রিক্স ইউজ করতে পারি। যে কোনো একটা করলেই চলবে। আর সবচেয়ে ইজি হচ্ছে নির্ণায়কের সাহায্যে করা, মানে যার যেটা ভালো লাগে আর কি, ইচ্ছা মতো করবার সমস্যা নাই। আর এখানে আমি কিছু হচ্ছে ট্রিক্স শিখাই দেবো নে, যে এটা করলে পরীক্ষাতে অনেক তাড়াতাড়ি করে ফেলা সম্ভব আর কি। তো শুরুতেই দেখি, আমি প্রথমে এ নাম্বার যে ম্যাথটা, এটা ক্রেমারের নিয়মে করাচ্ছি, কিছু বলা নাই। বি নাম্বারটাও ক্রেমারের নিয়মে করাবো। তারপর এদিকে হচ্ছে সি নাম্বারটাও ক্রেমার দিয়ে করাবো। তারপর এদিকে হচ্ছে, না, সি নাম্বারটা আমি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করাবো, ঠিক আছে। সি নাম্বারটা বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করাই। এদিকে হচ্ছে ডি নাম্বারটা ক্রেমার দিয়ে করাবো, ই নাম্বারটা ক্রেমার দিয়ে, এফ নাম্বারটা গিয়ে আবার বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করাবো। তো মোটামুটি হচ্ছে বড় বড় করে কয়েকটা করাবো, তারপর এগুলো ক্যালকুলেটর ইউজ করে একদম পার করে চলে যাবো আর কি। তো দেখি, শুরু করি তাহলে। এ নাম্বারটাই কি বলা আছে, কোশ্চিনটা তুলি আমি আরেকবার। যেখানে 2x প্লাস 3y ইকুয়াল কত, 4, তাই না? আর x মাইনাস ওয়াই ইকুয়াল কত, 7। তো সবাই তো আমরা মোটামুটি কি জানি, দুই চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে পারি। হাতে হাতে করা যায়, ক্যালকুলেটর ইউজ করেও করা যায়। তবে এখানে আমরা ম্যাট্রিক্স অর্থাৎ ক্রেমারের নিয়ম অ্যাপ্লাই করব, নির্ণয়কে সাহায্য করব। তো ক্রেমারের নিয়ম অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই কি লাগবে আমাদের, যেহেতু দুই চলক, এক্ষেত্রে তিনটা ধ্রুবক পদ বের করতে হবে, ধ্রুবক মান বের করতে হবে। কি কি? একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ডিএক্স, একটা হচ্ছে কত, ডিওয়াই। এখানে কার পরিচয় কি? এখানে ডি হচ্ছে এক্স এবং ওয়াই সহগ নিয়ে গঠিত নির্ণায়কের মান, ডিএক্স হচ্ছে ওয়াই এবং ধ্রুবপদ নিয়ে গঠিত নির্ণায়কের মান, আর ডিওয়াই হচ্ছে ধ্রুবক এবং এক্স এর সহগ নিয়ে গঠিত নির্ণায়কের মান। মানগুলো একটু বের করে ফেলি। তাহলে শুরুতে বের করবো হচ্ছে ডি এর মান, ঠিক আছে, ডি। তাহলে ডি কি বলতেছে যে এক্স এবং ওয়াই, ডি কি বলতেছে এক্স এবং ওয়াই এর সহগ নিয়ে যে গঠিত নির্ণায়ক, সেটাই আমার কি, ডি এর মান, অর্থাৎ আমরা ক্রেমারের নিয়ম অ্যাপ্লাই করতেছি। থাকবে কত, 2, 3, 1, -1। মানটা কি থাকবে, 2 একে 2 -2, 3 একে 3 -3, থাকবে কত, -5। তাহলে এটা গেল আমাদের ডি এর মান, ঠিক আছে। এবার বের করবো কি, ডিএক্স এর মান। তাহলে ডিএক্স কি বলতেছে, যে এবার ধ্রুবপদ এবং ওয়াই সহগ নাও। এখানে যেটা থাকবে, এক্স থাকলে এক্স এর সহগগুলা বাদ, ওয়াই থাকলে ওয়াই সহগগুলা বাদ, এভাবে মনে রাখতে পারি। তাহলে এবার কি নিব, ধ্রুবপদ নিব, এবং কোনটা নিব, ওয়াই সহগ নিব। ওয়াই যেখানে আছে এখানেই থাক, আর যেই জায়গাটা মিসিং, অর্থাৎ আমি যাকে নিব না, সেখানে বসাবো ধ্রুবপদকে, এভাবে মনে রাখতে পারি খুব ইজিলি। তাই এটা হিসাব করলে -2, ভুল লিখলাম নাকি, সরি। এখানে ধ্রুবপদ থাকবে না, এখানে ধ্রুবপদ কত, 4, 7, এখানে থাকবে হচ্ছে 4, 7 থাকবে। তাহলে -4, 3 7 21, থাকবে কত, -25। ঠিক একইভাবে যদি ডি ওয়াই বের করতে চাই, ডি ওয়াই থাকবে কত, ডি ওয়াই কি বলতেছে, এক্স এবং ধ্রুবপদ নাও, এক্স এবং ধ্রুবপদ নিয়ে একটা নির্ণায়ক বানাও। তাহলে এখানে এক্স এর সহগ কত, 2, 1 না? আর যেহেতু ডি ওয়াই বের করতেছি, ওয়াই থাকবে না, ওয়াই এর জায়গায় ধ্রুবপদ চলে আসবে, অর্থাৎ 4, 7 থাকবে। এটা হিসাব টিসাব করলে 7 দুগুণ 14, 14 থেকে 4 বার থাকবে কত, 10। কাজ শেষ। এবার আমরা এক্স এবং ওয়াই বের করবো। তাহলে আমরা জানি, কিংবা এখন বলতে পারি যে কি, এক্স ইকুয়াল ডিএক্স বাই ডি। এটা হচ্ছে কি ক্রেমারের নিয়ম নাকি, ডিএক্স কত, -25, ডি কত, -5, কাটাকাটি করলে কি থাকবে, 5 থাকবে না? আর ওয়াই সমান কি, ডিওয়াই বাই ডি, ডিওয়াই বাই কত, ডি, থাকবে কত, ডিওয়াই 10, -5 ভাগ করলে -2 থাকবে। সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই কি থাকবে, 5, 5, -2। তো এই হচ্ছে আমাদের কি, নির্ণয় মান। এগুলো কিন্তু খুবই সহজ, তাই না? একদম পানির মতো সহজ। পরেরটা চলে যাই। তো এটা আমি হচ্ছে ক্রেমারের নিয়ম অ্যাপ্লাই করে দেখাবো, এটা একটু বড় করে ডিটেলসে করবো, ঠিক আছে। আর ঠিক পরের ম্যাথে যখন আমরা ক্রেমারের নিয়ম অ্যাপ্লাই করবো, ওখানে একটা ট্রিক শিখাই দেবো, অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করবো আর কি। খুব সহজে কিভাবে সময় টময় বাঁচায় কিভাবে করা যাইতে পারে। তো খেয়াল করি, তিন চলক বিশিষ্ট সমীকরণ দেওয়া আছে তিনটা। তো এখান থেকে এক্স ওয়াই জেড বের করতে হবে। কি করব, ক্রেমারের নিয়ম অ্যাপ্লাই করব। তাহলে ক্রেমারের নিয়ম অনুযায়ী
বা ক্রেমারের নিয়ম অনুযায়ী, আচ্ছা এটা লিখি, ক্রেমারের নিয়ম অনুযায়ী, নিয়মানুযায়ী, যাই যাই নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কি করব, ডি বের করব, অর্থাৎ এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক, এটাকে কি বলা হয়, ডি। ডি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এক্স ওয়াই জেড এর সহগ নেই তো কি থাকবে দেখি, ওয়ান 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 থাকবে, ওয়ান টু ওয়ান, ওয়ান ওয়ান টু থাকবে। তাহলে এই যে নির্ণায়কের মান সবাই মানে বের করতে পারবো না, ক্যালকুলেটর ব্যবহার করে করলেও হবে, কোনো অসুবিধা নাই, অথবা সরাসরি বের করে দেখালেও কোনো অসুবিধা নাই। তাহলে ওয়ান ইন্টু কি থাকবে, দুই দুগুণ চার মাইনাস এক, চারের থেকে এক বাদ, খেয়াল করি একবার গুণ করব, দুই দুগুণ চার, এক এককে এক, চারের থেকে এক বাদ থাকে কত, তিন, তিন এককে তিন। এবার একের জন্য এটা এটা বাদ, দুই এককে দুই মাইনাস এক থাকে কত, এক, এক এককে এক, এবং এখানে কিন্তু মাইনাস ওয়ান হবে। তো শুরুতেই হচ্ছে এরকম তাড়াতাড়ি করে আমার মতো করে করা দরকার নাই, কারণ মাঝখানে ভুল হতে পারে, ভুল হওয়াটাই আসলে স্বাভাবিক। ঠিক আছে, সুতরাং একটু ধীরে ধীরে করাটাই বেটার। আর ওয়ানের জন্য এই লাইন নিলেন বাদ, এক এককে এক, দুই এককে দুই, মাইনাস টু থাকবে, তার মানে মাইনাস ওয়ান থাকবে। বিয়োগ করলে কি থাকতেছে, এখানে ওয়ান থাকতেছে, এটা গেল হচ্ছে ডি এর মান। এবার আসবো হচ্ছে ডিএক্স বের করবো, তাহলে ডিএক্স কোনটা জানি, এবার হচ্ছে ডিএক্স কোনটাকে বলা হয়, ওয়াই জেড এবং ধ্রুবপদ নিয়ে গঠিত নির্ণায়ক। ওয়াই জেড এবং ধ্রুবপদ নিয়ে গঠিত নির্ণায়ক, যেহেতু এখানে এক্স মিসিং, ওয়াই জেড থাকবে, তো যার জায়গাতে ওরা এখনই থাকবে, অর্থাৎ ওয়ান টু ওয়ান, ওয়ান ওয়ান টু, ওয়াই জেড জায়গা চেঞ্জ করবে না। তবে এখানে এক্স মিসিং না, এই মিসিং জায়গায় কি করবে, কে আসবে, ধ্রুবপদ রিপ্লেস করে ফেলবে, তাহলে ওয়ান টু জিরো চলে আসবে, নাকি প্রতিস্থাপন করে ফেললো। ওই কেমিস্ট্রিতে যেরকম প্রতিস্থাপন বিক্রিয়া আছে না, যে যে কপারকে জিঙ্ক হচ্ছে প্রতিস্থাপন করে ফেলে, ওইরকম আর কি, ওয়ান টু জিরো। তাহলে এখন এই নির্ণয়ের মানটা একটু বের করে দেখি কত আসে। তাহলে ওয়ানের জন্য এলেন এলেন বাদ, দুই দুগুণ চার থেকে এক বাদ, তিন থাকবে। এই ওয়ানের জন্য এটা এটা বাদ, দুই দুগুণ চার মাইনাস চার থাকবে। আর একের জন্য এটা এটা বাদ, দুই একে দুই, দুই থাকবে প্লাস টু। তাহলে তিন আর দুয়ে কত হয়, পাঁচ, পাঁচের থেকে কি বাদ, চার বাদ থাকে কত, এক। এটা গেল হচ্ছে কি ডিএক্স। এবার বের করবো ডিওয়াই, ঠিক আছে, ডিওয়াই। তাহলে ডিওয়াই কোনটা বলা হচ্ছে, যে এক্স জেড এবং ধ্রুবপদ নিয়ে গঠিত যে নির্ণায়ক, সেটাকে বলা হচ্ছে ডিওয়াই। তো যখন ডিওয়াই বের করবো তখন ওয়াই মিসিং থাকবে, এবং বাকিরা এক্স এক্স এর জায়গাতে থাকবে, ওয়াই ওয়াই এর জায়গাতে থাকবে, শুধু ওয়াই থাকবে না, সরি জেড জেড এর জায়গা থাকবে, ওয়াই থাকবে না, ওয়াই এর জায়গায় কি আসবে, ধ্রুবপদ আসবে, ওয়ান টু জিরো। এই মানটা একটু হিসাব করে দেখি কত আসে। তাহলে একের জন্য করলে দুই দুগুণ চার থাকবে, এখানকার জন্য দুই একের দুইয়ের থেকে এক বাদ, এক থাকে, মাইনাস ওয়ান থাকবে, এই একের জন্য এটা বাদ, মাইনাস টু থাকবে এখানে। তাহলে চারের থেকে তিন বাদ, এটাও কি থাকে, এক, সবগুলাই কি চলে আসলো, একই চলে আসলো নাকি। এবার দেখি ডিজেটটাও এক আসে কিনা, বলা যায় না, আসতেও পারে নাও আসতে পারে, কোনো গ্যারান্টি নাই। ডিজেড, তাহলে ডিজেড কি বলতেছে, যে এক্স ওয়াই এবং ধ্রুবপদ নিয়ে গঠিত নির্ণায়ক। তো এক্স এবং ওয়াই আগের জায়গাতেই থাকবে, ওরা চেঞ্জ হবে না। জেড যেহেতু মিসিং, জেড এর জায়গায় কি আসবে, ধ্রুবপদ, ওয়ান টু জিরো চলে আসবে। তাহলে বিস্তার করবো এখন, এটা একটা বাদ, মাইনাস টু থাকবে এখানে, ওয়ানের জন্য এটা একটা বাদ, মাইনাস টু প্লাস টু হয়ে যাবে। আর ওয়ানের জন্য এটা করলে ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান থাকবে। তাহলে দুই দুই কাটা মাইনাস ওয়ান থাকে। যাই হোক, তাহলে ডি, ডিএক্স, ডিওয়াই, ডিজেড সবগুলো বের করে ফেললাম। তাহলে এখন আমরা কি জানি, আমরা জানি, এটা আমার জানি হয়ে গেল, আমার, আমরা জানি, আমরা কি জানি যে এক্স এর মানটা কি হয়, ডিএক্স বাই ডি। তাহলে ডিএক্স কত, ওয়ান না, ওয়ান না কত, হ্যাঁ ওয়ান বাই ওয়ান থাকে কত, এক। ঠিক সিমিলার ভাবে ওয়াই সমান কি, ডিওয়াই বাই ডি, ডিওয়াই কত, ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়ান, ওয়ান থাকবে। জেড সমান ডিজেড বাই জেড, ডিজেড সরি ডিজেড বাই ডি, ডিজেড কত, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান বাই ওয়ান থাকবে কত, মাইনাস ওয়ান। তাহলে এক্স কত, ওয়ান, তারপরে ওয়াই কত, ওয়ান, জেড কত, মাইনাস ওয়ান। তাহলে কি বলতে পারি, নির্ণয় সমাধান এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান ওয়ান মাইনাস ওয়ান। এটা আমাদের কি নির্ণয় উত্তর। তো এই মানটা আমরা অবশ্যই কি করতে পারি, চেক করে দেখতে পারি যে আসলে আমার উত্তরটা ঠিক আছে কিনা ভুল হইলো। ক্যালকুলেটর দিয়ে খুব সহজে কি করা যেতে পারে, চেক করা যেতে পারে। এরপর চলে যাই পরবর্তী ম্যাথে, দেখি কি বলা আছে। এই ম্যাথটা কেমনে করতে চাইলাম, ক্রেমার দিয়েও করা যাবে। আমি দুটোই দেখাচ্ছি, সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। আমি হচ্ছে দুটোই দেখাচ্ছি, তবে ক্রেমারটা অ্যাপ্লাই করে দেখাবো না, জাস্ট কিভাবে করতে হবে এটুকু জাস্ট শিখাই দিচ্ছি এই। আর এটা আমি বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করে দেখাচ্ছি। তাহলে এক কাজ করি, আচ্ছা এক কাজ করি, এটা ক্রেমার দিয়ে করি, বিপরীত ম্যাট্রিক্স। আরেকটা চাইছে না, ওই যে এফ নাম্বারটা, এফ নাম্বার একটা মাত্র আমি বিপরীত ম্যাট্রিক্স দিয়ে করাবো। ঠিক সেম নিয়ম সবার ক্ষেত্রে অ্যাপ্লাই হবে, যদি পরীক্ষা বলে যে ইন্ডিকেট করে বলে যে এইভাবে সলভ করো এটা, তাহলে ওটাই অ্যাপ্লাই করতে হবে। আর না বললে যে কোনো একটা করলেই চলবে, অসুবিধা নাই। তো শুরুতেই আমি প্রশ্নটা তুলি আরেকবার, তাহলে আরো বুঝতে ক্লিয়ার হয়ে যাবে এই জিনিসটা। যে ওয়ান টু মাইনাস ওয়ান, তারপরে থ্রি মাইনাস ওয়ান থ্রি,
তারপরে 2 3 1, তারপরে কত এক্স ওয়াই জেড। আর ম্যাট্রিক্স থেকে ইকুয়েশন থেকে ম্যাট্রিক্স বানানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা কিন্তু বিপরীত ম্যাট্রিক্সে, সরি, এই ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে গেলে অবশ্যই লাগবে। 5 7 11 হয়েছে। এবার দেখি, তো এবারে লেফট সাইডে দেখি তো কি আছে, 3/3 মাল্টিপ্লাই করতে হবে কি 1/3 না, এটা গুণ করে দেবো, একদম সম্পূর্ণ গুণ করে দেবো। আসলে গুণ না করেও কিন্তু একটু চালাকি করে খুব দ্রুত লেখা ফেলা যায়। এটা একটু এই লাইনটা করি আমি, তাহলে বুঝে ফেলবা কেমনে করে মানে করা সম্ভব আর কি। গুণ করবো, সম্পূর্ণ গুণ। তাহলে গুণ কেমনে করতে হয়, এই যে এই লাইনটাকে, অর্থাৎ এই কলামটাকে এই সারির উপরে কি উঠাই দেওয়া লাগে না, এভাবে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এক্স ওয়াই জেড কে আমি 1 2 -1 এর উপর একদম উঠাই দেবো। উঠাই দেওয়া বলতে কি, গুণ করে দেওয়া। গুণফলগুলো কি করে দাও, যোগ করে দাও। থাকবে কত এক্স, 2 এর উপরে কে উঠবে, ওয়াই উঠবে, থাকবে কত 2y। আর -1 এর উপরে জেড বসবে, তাই না, মাইনাস জেড। এবং মাঝখানে প্লাস বসাই দাও, এখানে প্লাস মাইনাসে মাইনাস। এবার এক্স ওয়াই জেড কে পরের সারির উপরে বসাও, থাকবে কত 3x -y +3z। এভাবে কিন্তু খুব ইজিলি গুণ করা সম্ভব। আর এই নিয়মটা মনে রাখলে কোনো প্রকার যে কোনো অর্ডারে গুণ দেখ কোনোদিনও ভুল হবে না। আর অবশ্যই এটাই মনে রাখতে হবে, সবচেয়ে সহজ উপায় হচ্ছে এইটাই। এক্স ওয়াই জেড কে আবার 2 3 1 এর উপর একদম বসাই দাও, থাকবে কত 2x, তারপর কত 3y, তারপর কত শুধু জেড। ঠিক আছে, কাজ শেষ। যেহেতু নতুন কোনো কলাম আর নাই এখানে, দ্বিতীয় ম্যাট্রিক্সের নতুন কোনো কলাম নাই, সুতরাং গুণফলে বা যে মাল্টিপ্লাই যে করতেছি, ম্যাট্রিক্সটা বানাচ্ছি আমি নতুন করে, এই নতুন ম্যাট্রিক্সে আর নতুন কোনো কলাম তৈরি হবে না। এটা সমান কত দেওয়া আছে, 5 7 11। তাহলে আমরা 3/1 3/1 এবং 3/1 পাইলাম, এবং দুইটা ম্যাট্রিক্স যেহেতু ইকুয়াল, সুতরাং আমরা কি বলতে পারি ম্যাট্রিক্সের সমাধান অনুযায়ী এ ভক্তি সমান 5, এ ভক্তি সমান 7, এ ভক্তি সমান 11 লিখে ফেলি। অতএব x প্লাস 2y মাইনাস জেড ইকুয়াল 5, 3x মাইনাস y প্লাস 3z ইকুয়াল 7, আর এখানে 2x প্লাস 3y প্লাস জেড ইকুয়াল কত 11। ঠিক আছে, তো এটা কি তিনটা সমীকরণ। তাহলে কোনো একটা ম্যাট্রিক্স যদি এভাবে থাকে, ম্যাট্রিক্স আকারে থাকে, সেটাকে খুব ইজিলি এভাবে সমীকরণ আকারে লেখা সম্ভব। আর যদি সমীকরণ থেকে উল্টা দিকে এই পর্যন্ত যাইতে চাও, কেমনে করতে হবে, খুবই সহজ। জাস্ট এক্স ওয়াই জেড এর সহগ বলে একটা ম্যাট্রিক্স বানাও। এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে একটা ম্যাট্রিক্স বানাই, যে ম্যাট্রিক্স বানাইছি সেটার সাথে মাল্টিপ্লাই করে দাও একটা ম্যাট্রিক্স এক্স ওয়াই জেড দিয়ে, ঠিক এরকম ভাবেই। এবং ইকুয়ালে 5 7 11 এইভাবে রেখে দাও, তাহলে হয়ে যাবে। সবার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, সব ক্ষেত্রে একই রকম জিনিস। ঠিক আছে, তো এখন এই জিনিসটাকে একটু ছোট বানাইতে হবে, এটা এরকম হলো কেন, তো ঝামেলা। আচ্ছা থাক, সমস্যা নাই। আমরা হচ্ছে এই অংশটা ছোট করে দিই, তাহলেই হয়ে গেল, মানে জায়গা ধরবে না। এটা কি পাশে সরাই নেবো নাকি, এ পাশে নিয়ে চলে আসি, ঠিক আছে। বুঝতে অসুবিধা হওয়ার কথা না, আশা করি বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো এবার তিনটা সমীকরণ পাইছি, 1 নাম্বার, 2 নাম্বার এবং কয় নাম্বার, 3 নাম্বার। এই তিনটা সমীকরণ এখন সমাধান করবো কার মাধ্যমে, ক্রিয়ামার দিয়ে করি। ক্রিয়ামার দিয়ে করতেছি এখানে। তো কি লাগবে, ডি লাগবে না। ডি কি বলতেছে, এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে একটা নির্ণায়ক বানাও। কত থাকবে, 1 2 -1 3 -1 3, তারপরে 2 3। আর আমি একটু পরীক্ষা হলে যেটা বললাম আর কি, একটু তাড়াতাড়ি করতে হলে কি করতে হবে শিখে দিচ্ছি, অসুবিধা নাই। আগে এটা শেষ করি তারপর। তো এটা মান বের করতে হবে না। তো দেখি মানটা কি আসলে ক্যালকুলেটর ইউজ করে করা যায়, অথবা হাতে হাতে বের করি। আপাতত হাতে হাতে একটু বের করি, তারপরে আসতেছি পরে কি করা যাইতে পারে। ক্যালকুলেটর দিয়ে ম্যাট্রিক্সের মানও বের করবো না, আরো সহজে করা যায় এটা। আগে এটা মানটা বের করি। তাহলে 1 1 -1, 3 3 9, থাকবে কত, -10। 2 এর জন্য এটা বাদ, 3 একে 3, 3 2 6, -3, 3 2 6 +6 হয়ে যাবে। আর এটা -1 এর জন্য করলে এটা বাদ, 3 3 9, তাহলে 9 আর 2 11, 11 এখানে মাইনাস, তাহলে -11 থাকবে। আশা করি হিসাব ঠিকঠাকই করেছি। তাহলে এখানে -10 +6 থাকবে কত, -4, -4 -11 থাকবে কত, -15, -15 থাকবে। তারপরে দেখি এটা ডি গেল না, এবার হচ্ছে ডিএক্স। একটা বের করে দেখি কত আসে। ডিএক্স কি বলতেছে, যে ওয়াই জেড এবং ধ্রুবপদ নিয়ে একটা নির্ণায়ক বানাও, সেটাই ডিএক্স এর মান। এবং এখানে এক্স এর সহগগুলো বাদ যাবে, থাকবে কত, তাহলে এক্স এর সহগটা এই লাইনে বাদ, এই জায়গায় কে আসবে, ধ্রুবপদ চলে আসবে 5 7 11। আর বাকি জায়গাতে যারা আসলে ঠিক ওইভাবেই থাকবে, -1 3 1। মানটা বের করে দেখি কত আসবে। তাহলে 5-এর জন্য করলে এই লাইন বাদ, 1 1 1 -1, 3 3 9, -10 -50। 2 এর জন্য এটা বাদ, 7 1 7, 3 11 33। তাহলে 7 -33 থাকবে কত, 26। 26 2 52, না কি করলাম, +52 হয়ে যাবে না।
যেহেতু এই যে 2 এর সামনে একটা মাইনাস আছে, আর মাইনাস ওয়ানের জন্য করলে এটার বাদ 3 7 21, 21 মাইনাস মাইনাস 11 মানে 21 প্লাস 11 থাকবে কত 32, 32 এখানে আছে আবার কত মাইনাস, তার মানে মাইনাস কি থাকবে 32। তাহলে এখানে -50 প্লাস 52 মানে হচ্ছে 2, আর প্লাস 2, 2 থেকে 32 বাদ -30 থাকবে। এটা গেল ডিএক্স। এবার ডিওয়াই আসি। তাহলে ডিওয়াই এর জন্য দেখি কত থাকবে। এবার কি করব, ডিওয়াই হচ্ছে এক্স জেড এবং ধ্রুবপদ নিয়ে নির্ণায়ক, ওয়াই থাকবে না এখানে, কিন্তু এক্সটা থাকবে ঠিকই, এবং ওয়াই এর জায়গায় কে চলে আসবে, ধ্রুবপদ চলে আসবে। -1 3 1 জেড জেড এর জায়গায় থাকবে। হিসাব করি, ওয়ানের জন্য এটা বাদ, 7 একে 7 3 11 33, 7 মাইনাস 33 হয় কত -26। 5 এর জন্য এটা বাদ, 3 একে 3, 3 দুগুণ 6 -3, তাহলে 3 5 15, প্লাস 15 হয়ে যাবে কিন্তু অবশ্যই। আর -1 এর জন্য এটা বাদ, 3 11 33, 7 দুগুণ 14, 14 থেকে 33 বাদ, তাহলে থাকবে কত 6 3 9 19 থাকবে। এটা হচ্ছে, আর এখানে হচ্ছে মাইনাস, তার মানে -19 থাকবে। তাহলে হিসাব করে দেখি, তাহলে এখানে হচ্ছে 15 থেকে 19 বাদ, -4 -4 -26 -30 থাকে। এবার আসি ডিজেড এ, ডিজেড দেখি কি আসে, ডিজেড। এবার আছে এক্স ওয়াই এবং ধ্রুবপদ নিয়ে গঠিত নির্ণায়ক। 1 3 2, 2 -1 3, আর জেড থাকবে না, এখানে চলে আসবে কেটা, ধ্রুবপদ চলে আসবে। এটা বের করে দেখি কত থাকে। তাহলে ওয়ানের জন্য করবো এটা বাদ, তাহলে -11, আর 3 7 21, -21 থাকবে কত -32। 2 এর জন্য এটা বাদ, 3 11 33, -7 দুগুণ 14, 33 থেকে 14 বাদ, 33 থেকে 14 বাদ নাকি, তাহলে 33 থেকে 14 বাদ দিলে থাকে কত 19 থাকে না। আর এখানে হচ্ছে 19 দুগুণ 38, -38 থাকবে। ঠিকঠাক করলাম, আশা করি তাহলে ঠিকঠাকই আছে। তারপর এখানে 5 এর জন্য করবো, তাহলে 11 বাদ, 3 তিরিকে 9, এখানে হচ্ছে +2, 9 আর 2 কত হয় 11, 5 11 55, এটা হয়ে যাবে কি +55। কাজ শেষ, হিসাব করা যাক। তাহলে এখানে -32 -38 থাকবে কত, 32 30 30 60 70 থাকবে, মানে -70 আর কি। তাহলে -70 প্লাস 55, 55 60 15, -15 থাকবে এখানে, মাইনাস কত 15। এবার তাহলে কি বের করবো, এক্স ওয়াই জেড এর মানটা একটু বের করে দেখা যাক। তাহলে এক্স কি আসবে, ডিএক্স বাই ডি, ডিএক্স কোনটা, ডিএক্স কই আছে -30, বসাই দেই, ডি কত -15, ভাগ করলে 2 আসবে। এটা গেল হচ্ছে ডি এক্স এর মান, এটা গেল কি এক্স এর মান। ওয়াই কত, ডিওয়াই বাই ডি, ডিওয়াই বাই ডি, ডিওয়াই কত -30, ডি কত -15, থাকবে কত 2, এবং জেড কি থাকবে -15, এখানে -15 কাটাকাটি করলে 1 থাকবে। অতএব নির্ণেয় সমাধান এক্স ওয়াই জেড ইকুয়াল কি থাকতেছে 2 2 1। তো এটা ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো যে মানটা এটাই আসবে শিওর। তো যাই হোক, এটা গেল, পরের ম্যাথে চলে আসি। দেখি কি বলিস এটাতে, আবারও ক্রেমারের নিয়ম অ্যাপ্লাই করো, দিনাজপুর বোর্ডে আসছিল। এই ম্যাথটা পিচ্ছি করে করবো, ঠিক আছে, একদম ছোট, জাস্ট একবারই ক্যালকুলেটর ইউজ করবো এবং কোনো রকম ম্যাট্রিক্সও ইউজ করবো না। ম্যাট্রিক্স ট্যাট্রিক্স সব বাদ, একদম খুব ইজিলি সলভ করে ফেলা যাবে। তবে পরীক্ষায় যদি সময় একান্ত না থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাইতে পারে। একটু আসলে বেশি ছোট হয়ে যায় এটা, একটু হিসাবটা দেখাই দিলে সবচেয়ে ভালো হয়। দেখি কি করব আসলে। তো সবার আগে আগে আমি ম্যাট্রিক্স কি বলে এই নির্ণয়টা লিখি, সরি সমীকরণটা এটা লিখি আগে, তারপর 2x প্লাস 3y মাইনাস 5z ইকুয়াল 7। তারপরে আমি পরীক্ষা হলে এরকম করতাম আর কি, এত সময় লাগাইতাম না, খুব তাড়াতাড়ি কেমনে করে করা যাইতে পারে, কিংবা উত্তর মেলানো যাইতে পারে। -1/y 1/5 ইন্টু ওয়াই -2/5 জেড ইকুয়াল কত 1। তো সবার আগে কি করতাম, এই তিনটা সমীকরণ সমাধান করতাম, তিন চলক বিশিষ্ট সমীকরণ কি করতাম সমাধান করতাম। কি করবো, ইকুয়েশনে যাব, এখান থেকে সিম্বল ইকুয়েশন 3 আননোন, এখানে তিনটা ইকুয়েশন ইনপুট দিব, 2 3 -5 তারপর 7, তারপরে 1 -4 1, তারপরে হচ্ছে কত 4, তারপরে 3/5। আর একটু বড় করে কিভাবে করা যায় এতক্ষণ কিন্তু করলাম, দুইটা নিয়মে করে দেখাইছি, সরি দুইটা অঙ্ক করছি কিন্তু বড় বড় করে। 3/5 -1/5, তারপর হচ্ছে -2/5, তারপর হচ্ছে কত 1। এখান থেকে এক্স এর মানটা আসতেছে -1, -2 আসতেছে ওয়াই এর মান, -3 আসতেছে জেড এর মান। তো এই অংশটা আমি জাস্ট কি করব, রাফে লিখে রাখবো, -1 -2 -3। এক্স ওয়াই জেড এর মানটা আমরা অলরেডি কি বের করে ফেললাম। এবার দেখি আসলে কি করা যাইতে পারে। সবার আগে আমরা হচ্ছে ডি বের করবো, ঠিক আছে, সবার আগে ডি বের করবো। আচ্ছা, ডি বের করার জন্য ম্যাট্রিক্স লাগবে আর কি, এখানে হিসাবটা করতে হবে। তাহলে ডি কোনটা, এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক, তাই তো, 2 3 -5, তারপরে 1
-4 1, তারপরে 3/5 -1/5, তারপরে কত -2/5। তো পরীক্ষাতে স্যারকে জাস্ট দেখানোর জন্য একটা কাজ করা যেতে পারে। কাজটা কেমন আমি দেখাই দিচ্ছি, যে এখানে আসলে দেখাবো যে স্যার না আসলে আমি হিসাব করেছি, 2 থাকে এখানে আর গুণ করবো, 4 দেখুন 8/5, -1/5 +1/5 হয়ে যাবে। তারপরে -3 ইন্টু এটা বাদ, এটা বাদ থাকবে কত -2/5 -3/5। তারপরে কি করবো -5 ইন্টু এটা বাদ -1/5 প্লাস 3 4 12/5। এই লাইনটা লিখবো, তারপরের লাইনে হিসাব করবো না, পরের লাইনে আর হিসাব করবো না। কি করবো, আমরা ম্যাট্রিক্সে যাব, সময় লাগবে না, এটা জাস্ট যাতে হাতের যদি স্পিড চলে আসে, এটা প্র্যাকটিস করতে করতে সময় লাগবে না আরো বেশি। ম্যাট্রিক্সে যাব, এখান থেকে আমরা ম্যাট্রিক্সে কি করে দেবো, ইনপুট দিয়ে দেবো, ডি ম্যাট্রিক্সে আছে না এটা, ঠিক এটা নির্ণায়ক, তো এটা আমরা ম্যাট্রিক্স আকারে ইনপুট দিব আর কি, এবং সেই ম্যাট্রিক্সে মান বের করবো, এটা কি নির্ণায়কের মান। তো 2 3 -5 1, তারপর হচ্ছে -4, তারপরে 1, তারপর হচ্ছে 3/5, তারপর হচ্ছে -1/5, তারপর হচ্ছে -2/5। এটা গেল। এখন আমরা মানটা বের করবো, ক্যাটালগে যাবো, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, ডিটারমিনেন্ট, তারপর যাবো হচ্ছে ম্যাট্রিক্স এ তে, যেখানে ইনপুট দিছিলাম। তো এই মানটা আসতেছে হচ্ছে আমাদের -22/5, এটা আসতেছে হচ্ছে -22/5। তো এটা গেল হচ্ছে কার মান, ডি এর মান। তো এইবার আসি, এটা একটু ছোট করে দেই, এটা গেল কার মান, ডি এর মান। আর কোনো কষ্ট করার দরকার নাই, প্রায় শেষ, ম্যাথ প্রায় শেষ করে ফেললাম। দেখি আসলে কি করা যাইতে পারে, দরকার নাই। এবার আমরা ডিএক্স বের করবো, হ্যাঁ ডিএক্স, ডিএক্স কোনটা, যে ওয়াই জেড এবং ধ্রুবপদ নিয়ে গঠিত নির্ণায়ক। তাহলে ওয়াই জেড কত, যে 3 -4 -1/5, তারপরে কত -5 1 -2/5। তারপর এটা এখানে কত থাকবে, যেহেতু এক্স নাই এখানে ধ্রুবপদ চলে আসবে, অর্থাৎ 7 4 1। এখন কথা হচ্ছে এই মানটা তো হিসাব করে বের হবে অবশ্যই। কি করবা, সেটা হচ্ছে 7 ইন্টু এটা গুণ করবো, 4 2 8/5 প্লাস 1/5, এই যে এটা দেখাবো, এটা জাস্ট দেখাই দেবো এখানে 3 ইন্টু এটা বাদ, দেখাইলে ভালো হয়, 4 2 8/5, তাহলে 1 1 1 -1, আর এখানে -5 ইন্টু কত, এটা বাদ -4/5 +4 হয়ে যাবে আর কি। এই জিনিসটা লিখবো। এখন এই হিসাবটাও করবো না, এই হিসাবটা করবো না, কারণ আমরা কি জানি অলরেডি যে এক্স ইকুয়াল ডিএক্স বাই ডি হয়, এক্স ইকুয়াল ডিএক্স বাই ডি হয়। সুতরাং ডিএক্স কি থাকবে, এক্স ইন্টু ডি না, এক্স অলরেডি জানি আমি -1, সুতরাং -1 কে ডি দ্বারা গুণ করলে যেটা আসবে সেটাই কার মান, ডিএক্স এর মান, অর্থাৎ 22/5 থাকবে। এটা হিসাব করে দেখবে 22/5 আসবে। এটা অবশ্য আশাই লাগবে, না হলে তো মেয়াদ তো মিলবে না, না আসলে। এবার ডিওয়াই বের করবো, ডিওয়াই, ডিওয়াই কোনটারে বলা হয়, এটা হচ্ছে কি বলে, এক্স জেড এবং ধ্রুবপদ নিয়ে গঠিত নির্ণায়ক। 2 1 3/5, ওয়াই এর জায়গায় কি থাকবে, ধ্রুবপদ কত, 7 4 -1, তারপরে কত 7 4 -1 কেন, 1 থাকবে এখানে, আর এখানে -5 1 -2/5 থাকবে, গেছে। এবার মানটা একটু হিসাব করে দেখি, এটা জাস্ট দেখাবো যে না স্যার আসলে আমি করেছি। -4 2 8/5 -1 -7 ইন্টু এটা বাদ -2/5 -3/5, আর এখানে -5 ইন্টু এটা বাদ 1 1 1 -3 4 12/5। এর পরের কাজটা কি করব, যে আমরা কি জানি ওয়াই সমান ডিওয়াই বাই ডি না, সুতরাং ডিওয়াই সমান কত, ওয়াই ইন্টু ডি, তাহলে -2 দ্বারা -22/5 কে গুণ করলে যা আসবে তাই, সুতরাং 44/5 থাকবে। এই মানটা 44 বাই কি থাকবে, 5 থাকবে, হিসাব করার দরকার নাই, অত সময় নাই। এবার ডিজেড এ আসি, তাহলে ডিজেড এর সময় কি থাকবে, এবার দেখি তো ডিজেড, এবার হচ্ছে কি ডিজেড কোনটা, এক্স ওয়াই এবং ধ্রুবপদ নিয়ে গঠিত নির্ণায়ক। তাহলে এক্স কত, 2 1 3/5, 2 1 3/5, আর ওয়াই কত 3 -4 -1/5, আর ধ্রুবপদ কত 7 4 1। এখানে দেখাবো, জাস্ট দেখানোর জন্য আর কি, -4 না আসলে করছি আমি, হিসাব করে দেখাইছি। -3 ইন্টু এটা বাদ 1 1 1 -3 4 12/5, এখানে +7 ইন্টু এটা বাদ -1/5, -7 আছে প্লাস 3 4 12 বাই কত 5। তাহলে কি করতে হবে, এই যে -3 দ্বারা যদি আমরা ডি কে গুণ করি, যেটা আসবে সেটাই কার মান, ডিজেড এর মান, তা থাকবে কত 66/5 থাকবে। সবগুলো পাই গেলাম, এই লাইনটা দরকার নাই, এটা মুছে দিলাম, হ্যাঁ এটা হচ্ছে রাফের জায়গা আর কি, এটা এখানে কিন্তু লেখা যাবে না আবার। সুতরাং এখন কি দেখাবো, যে এক্স ইকুয়াল ডিএক্স বাই ডি, অর্থাৎ ডিএক্স কি পাইছিলাম, মাইনাস কি পাইছিলাম, যে 22/5 না, 22/5, 22/5 ডিভাইডেড বাই 22/5 থাকবে কত 1, এই -22 না -1। আর যদি ওয়াই বের করি, ওয়াই বের করতে চাই, তাহলে ডি ওয়াই বাই কত ডি, ভাগ করলে -2 থাকবে, জেড বের করলে ডিজেড বাই ডি ভাগ করলে -3 থাকবে। অতএব
নির্ণেয় সমাধান এক্স ওয়াই জেড ইকুয়াল কি থাকবে? -1, -2, -3। এইটাই আমাদের কি উত্তর। তো পরীক্ষায় পূর্ণাঙ্গ করে দেখালাম আর কি বড় করে। তো এই নিয়মে আমরা করতে পারি, খুব সময় বাঁচবে আর কি। এভাবে করতে গেলে সময়টা অনেক বাঁচে যাবে। পরে ম্যাথে যাই। এবার ছোট হয়ে আছে কেন? কি রে, বড় হইতে চায় না, এই যে এবার বড় হয়ে গেছে বেশি। থাক এরকম। তো তিনটা সমীকরণ জোট সমাধান করতে হবে। তো এটা হচ্ছে আমরা ক্রেমারি অ্যাপ্লাই করি আবারও আগের মতো। আর অবশ্যই কি করব, চুরি বুদ্ধি বের করবো নাকি আগের মতো। তুলে ফেলি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকাল টু 2x। যেহেতু এখানে ওয়াই নাই, সুতরাং এখানে প্লাস জেড ইকাল 5 লিখলাম। এটাকে আমরা 0 × y লিখতে পারি, নাও লিখলেও কোনো অসুবিধা নাই। না লিখলেও কেউ কিছু বলবে না। আর এখানে কত এক্স প্লাস ওয়াই মাইনাস 3z ইকুয়াল -4 থাকবে, ঠিক আছে। তাহলে দেখি শুরু করি। তো যেহেতু ক্রেমারের নিয়ম অ্যাপ্লাই করবো, সুতরাং ডি ডিএক্স ডিওয়াই ডিজেড বের করতে হবে। তো সবার আগে কাজটা কি, যে ম্যাট্রিক ইকুয়েশনগুলো সলভ করে ফেলবো আগে, মানটাই বের করে আনবো। সিমুয়ালে যাবো, 3 আননোন কত আছে, 1 -1 1 2, তারপর 2 0 1 5, তারপর 1 2 -3 -4, কাজ শেষ। 1 2 3 আসতেছে, খুবই ভালো। 1 2 3 আসতেছে এক্স ওয়াই জেড এর মানটা। ডি বের করে দেখি কত আসে। ডি এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক 1 -1 1, তারপর হচ্ছে 2 0 1, তারপর হচ্ছে 1 2 -3। তাহলে ডি কোনটা, যে আমাদের এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক। দেখি মানটা কত আসে এখানে। তাহলে 1 এর জন্য বের করবো প্রথমে। 1 এর জন্য এটা বাদ, এই লাইন এই লাইন বাদ, একবারে করবো হিসাবটা। তাহলে 0 -2 থাকবে। -1 এর জন্য এটা বাদ, 3 2 6 -1 -7 প্লাস 7 হয়ে যাবে। 1 এর জন্য এটা বাদ, 2 2 4 4 1 4 প্লাস 7 থাকবে। তাহলে 7 4 কত হয়, 12, 12 থেকে 2 বাদ -10 থাকবে নাকি? তাহলে এখানে কত থাকে দেখি। আচ্ছা এখানে এটা সরি 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 সরি, তাই তো এরকম লাগে কেন? এই যে এই জায়গায় -1 যখন করবো না, এটা বাদ, 3 2 6 -6 -7, -7 এর সাথে -1 গুণ +7 না, আবার সূত্রের সামনে কিন্তু মাইনাস আসবে একটা সহগুণকের জন্য। এটা হচ্ছে -7 থাকবে। আর 1 এর জন্য এটা বাদ, 2 2 4 থাকবে, মানে +4 আর কি। তাহলে কত, 4 থেকে 2 বাদ 2, 2 + 2 -7 + 2 -7 -5 থাকবে। তো এটা গেলে হচ্ছে আমার কার মান, ডি এর মান। এখন কি করবো, ডিএক্স এর মান বের করবো। ডিএক্স, দেখি ডিএক্স কি আসবে। ডিএক্স কোনটা, ওয়াই জেড এবং ধ্রুবপদ নিয়ে গঠিত সহগ। যেহেতু এক্স থাকবে না, এক্স এর দ্বারা কি আসবে, ধ্রুবপদ। 2 5 -4, বাকিগুলা -1 0 2 1 1 -3। তো এই হিসাবটা কি করব, জাস্ট একটু দেখাই, যে স্যারকে বলতেছি যে না আমি করছি। 0 -2, তারপরে +1 ইন্টু এটা বাদ, 3 5 15 -15, এখানে আছে +4, আর এখানে +1 ইন্টু কত, এটা বাদ, 5 2 10 -0। তাহলে এখানে কত, এক্স 1 না, তাহলে এক্স সমান ডিএক্স বাই ডি। সুতরাং ডিএক্স সমান কত, ডি ইন্টু এক্স, অর্থাৎ -5ই থাকবে এখানে। ডিএক্স এর মানটা -5ই আসবে। ডিওয়াই কত দেখি এবার, ডিওয়াই এক্স জেড এবং ধ্রুবপদ নিয়ে গঠিত সহগ, গঠিত নির্ণায়ক। তাহলে এক্স থাকবে, জেডও থাকবে, থাকবে না কে, ওয়াই। ওয়াই জায়গায় কি আসবে, ধ্রুবপদ। 2 5 -4, এটা কত, 1 ইন্টু এটা বাদ, 3 5 15 -15 +4, -2 ইন্টু এটা বাদ, 3 2 6 -6 -1, আর এখানে আছে +1 ইন্টু এটা বাদ, 4 2 8 -5 থাকবে। এটা কত, তাহলে ওয়াই সমান ডিওয়াই বাই ডি। সুতরাং ডিওয়াই সমান কত, ওয়াই ইন্টু ডি, অর্থাৎ 2 ইন্টু -5 থাকবে কত, -10। ফাইনালি ডিজেটটা কত, ডিজেট হচ্ছে কি এক্স ওয়াই এবং ধ্রুবপদ, এক্স ওয়াই এবং ধ্রুবপদ, -1 0 2, ধ্রুবপদ কত, 2 5 -4 -4। তাহলে এখানে 1 ইন্টু কি থাকবে, এটা বাদ, 0 -5 2 10 +1 ইন্টু, যেহেতু -1 সামনে একটা মাইনাস, +1 বানাই দিলাম, -8 প্লাস, এখানে হচ্ছে +2 ইন্টু এটা বাদ, 2 2 4 -0 থাকবে। তাহলে এখানে জেড সমান কি, সরি ডিজেড সমান কি, জেড ইন্টু ডি না, অর্থাৎ 3 5 15 -15 থাকবে। এটা মুছে দেই, অর্থাৎ রাফটা কি করে দিলাম, আউট করে দিলাম। এখন যদি আমরা এক্স বের করতে চাই, অর্থাৎ এক্স ইকুয়াল ডিএক্স বাই ডি, ভাগ করলে 1 থাকবে অবশ্যই। ঠিক সেম ভাবে ওয়াই থাকবে 2 এবং জেড থাকবে কত, 3। এটা দেখাইলাম না, আর জেড ডিজেড বাই, এটা নিজে লিখে নিবা, ঠিক আছে। সুতরাং আমাদের সমাধান কি থাকলো, সমাধান এক্স ওয়াই জেড ইকুয়াল 1 2 3, এইটাই অ্যান্সার। পরেরটাতে চলে যাই এবার। পরেরটা মনে হয় এই যে বিপরীত ম্যাট্রিক্স, যাক করা যাক। অনেকক্ষণ পরে কি আসলে একটু আলাদা, আগের থেকে একটু আলাদা একটা ম্যাট্রিক্স পাইলাম, তাই না? তো বিপরীত ম্যাট্রিক্স একটু বড় লাগতে পারে আগেরটার থেকে। আগেরটা ক্রেমারের নিয়ম অ্যাপ্লাই করলে কিন্তু যেভাবে বললাম, খুব ইজিলি খুব দ্রুত করে ফেলা সম্ভব। জাস্ট একটা করে দেখাচ্ছি আমি বিপরীত ম্যাট্রিক্স দিয়ে। আবার তুলি সম্পূর্ণটারে, ইকুয়েশনগুলো আরেকবার তুলি আমি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 6
এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু জেড ইকুয়াল কত 3, 3 না? আর এখানে কত 2x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল কত 1 থাকবে। এটা একদম সম্পূর্ণ করে দেখাচ্ছি আমি, কোনো অসুবিধা নাই। আর যদি সামনে আবারও কোনো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে আসে, ওটা তাড়াতাড়ি কেমনে করে করা যেতে পারে সেটাও দেখাই দেবো, কোনো অসুবিধা নাই। এবার দেখি তো, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে করতে হলে অবশ্যই সমীকরণ তিনটাকে আগে ম্যাট্রিক্স আকারে লিখতে হবে। এখানে বলবো যে সমীকরণগুলিকে ম্যাট্রিক্স আকারে বা ম্যাট্রিক্সের সাহায্যে কি লিখতেছি, ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করে পাই বা ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করি আর কি, যাই হোক। যদি এখানে ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করতে চাই কিরকম, খুবই ইজি না, বলেছিলাম আগেও যে এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স বানাও। কত থাকবে 1 1 1 1 মাইনাস 2 2, তারপর হচ্ছে 2 1 কত মাইনাস 1, ঠিক আছে। ইনটু কি করে দাও, এক্স ওয়াই জেড বানাই দাও, এক্স ওয়াই এবং কত জেড ইকুয়াল কত 6 3 1, ঠিক আছে। এবার আমরা এটাকে একটু সংক্ষেপে লিখবো, এই কাজটা প্রত্যেকবারই করবো, সবচেয়ে ভালো হয় এটা, যে ধরি আর কি। এখন ধরতেছি যে এক্স ইকুয়াল কত বি আকারে লিখে পাই, এক্স ইকুয়াল কত বি, যেখানে যেখানে বলতে পারি, যেখানে আমাদের এ হচ্ছে কোনটা, কোন ম্যাট্রিক্সের বৃহত্তর ম্যাট্রিক্স, অর্থাৎ 1 1 1 1 মাইনাস 2 2 2 1 মাইনাস 1, ঠিক আছে। আর বি কোনটা 6 3 1, আর আমাদের এক্স কোনটা এক্স ওয়াই জেড। তো জাস্ট কি করলাম, তিনটা বড় বড় লেটার দিয়ে তিনটা ম্যাট্রিক্সকে প্রকাশ করে ফেললাম। তাহলে আমরা যদি বলতে পারি না এখান থেকে যে এক্স ইকুয়াল এ ইনভার্স ইন্টু বি, এ ইনভার্স বি। এখানে আরেকটা জিনিস শিখাই দিই আমি, মানে বলতেছি, এটা তো আগে বলা হয় নাই। যদি সামনে কোনো ম্যাথ আসে, আর এগুলা হচ্ছে দরকার পড়ে, অবশ্যই দরকার পড়ে, ভর্তি পরীক্ষাতে দরকার পড়ে অনেক জায়গায়। তো আমি হচ্ছে এটাকে অবশ্যই পার করে দিব, এটারে পার করে দিব। তবে যদি কারো মনে চাই যে মনে হচ্ছে এইভাবে করব, বি ইন্টু এ ইনভার্স ওয়ান, এটা পুরোপুরি বাদ, এটা কাটা, এ টোটালি বাদ, এটা লেখা যাবে না, ঠিক আছে, এটা একদমই লেখা যাবে না। একটু আমি ব্যাখ্যা করি বিষয়টা। তো আমি এক কাজ করতেছি, উভয় পক্ষে এ ইনভার্স ওয়ান দিয়ে গুণ করতেছি, উভয় পক্ষে এ ইনভার্স ওয়ান দিয়ে কি করতেছি, গুণ করতেছি। তাহলে আমি এখানে এ ইনভার্স ওয়ান দিয়ে গুণ করলাম, এ ইন্টু কত এক্স। আমি যদি এই পাশে এ ইনভার্স ওয়ান দিয়ে গুণ করি, তাহলে অবশ্যই ডান পাশেও ঠিক বাম দিকেই আমার এ ইনভার্স ওয়ান দিয়ে গুণ করতে হবে। এই দিকে গুণ করা যাবে না, এটা একদম ম্যাট্রিক্সের অর্ডারে কিন্তু ব্যতিক্রম করে যাবে, তখন তখন আর গুণ করা সম্ভব না ওই দুজন। আশা করি জিনিসটা মনে থাকবে। এখন যদি কারো মনে চায় যে ভাই এভাবে করবো, এ ইন্টু এ ইনভার্স ওয়ান এক্স, এই কাজটা করা যাবে না, ঠিক আছে, এই কাজটা করা যাবে না। যদি কারো মনে চায় যে এক্স এ ইনভার্স ওয়ান, এটা করা যাইতে পারে, তখন বি এ ইনভার্স করো, কিন্তু এটা করে খুব কি লাভ হবে, এ দুটো নিয়ে করবোটা কি। এখানে কিন্তু আবার এক্স এবং এ ইনভার্স ওয়ান উল্টাপাল্টা করা যাবে না, এক্স এ দুটো উল্টাপাল্টা করা যাবে না, করে দিয়ে যে এ ইনভার্স ওয়ান কাটিয়ে দিলাম, এই কাজ কিন্তু করা যাবে না ম্যাট্রিক্সে, এটা কিন্তু লিমিটেশন একটা বড় সড়ো, এটা বড় সড়ো কিন্তু সীমাবদ্ধতা, সুতরাং এগুলো একটু খেয়াল রাখতে হবে। তো আমরা যদি যে কোনো একটা ম্যাট্রিক্স এবং তার বিপরীত ম্যাট্রিক্স সাথে সাথে গুণ করি পাশাপাশি, তাহলে আই চলে আসে, কত আসে, আই চলে আসে, অর্থাৎ এ ইনভার্স ওয়ান ইন্টু এ থাকবে কত আই ইন্টু এক্স, ক্যাপিটাল এক্স আর কি, ইকুয়াল এ ইনভার্স কত বি। তাহলে আমরা যদি কোনো কিছুকে কোনো ম্যাট্রিক্স যদি আই দ্বারা গুণ করি, অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স দিয়ে গুণ করি, তাহলে কি থাকে, সেটা ওই ম্যাট্রিক্সটাই থাকবে কত এক্স ইকুয়াল এ ইনভার্স বি, ঠিক আছে। তো এই জায়গা মূলত হচ্ছে এ ইন্টু এ ইনভার্স সমান সরাসরি আই না লিখে দেওয়া এটা ভালো, কারণ এই অভেদক ম্যাট্রিক্স এটা তো কি হয়, বর্গ ম্যাট্রিক্স না বা কর্ণ ম্যাট্রিক্স, এটা ঝামেলা না, সেটার সাথে আমরা এক্স গুণ করতেছি 3/1, সুতরাং এই লাইনটা না লেখাটাই বেটার, না লিখলে ভালো হয়। এই লাইনটা আমরা বর্গ যেসব ম্যাট্রিক্স আছে না, সেই ক্ষেত্রে লিখবো, সমস্যা হবে না। তা সরাসরি বলে দেবো কি এক্স ইকুয়াল এ ইনভার্স কত বি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপিটাল এক্স। তো যাই হোক, আমরা কি করলাম, ক্যাপিটাল এক্স ইকুয়াল এ ইনভার্স ইন্টু বি, তার মানে কি বোঝাচ্ছে, যে আমাদের সমাধান অর্থাৎ ক্যাপিটাল এক্স, এটা কি সমাধান ম্যাট্রিক্স না, এটা মানটা বের করতে হবে। তাহলে এ ইনভার্স এবং বি যদি আমরা গুণ করে দেই, যা পাবো সেটাই কি সমাধান ম্যাট্রিক্স। তো ইনভার্স ম্যাট্রিক্স কেমনে করে নির্ণয় করতে হয় আমরা সবাই মোটামুটি জানি, এটা আমি আর করাবো না এখানে। তো সবার কাজ হচ্ছে এই পরবর্তীতে ঠিক এই জায়গায় আমি কাজ পেরে না লিখি, তাহলে সুবিধা হবে আর কি। আমি এই জায়গাটা আবার কপি করে আনতেছি, ঠিক আছে, জাস্ট এই অংশটা নিচে নিয়ে আসতেছি আমি। কি করবো, এটা জাস্ট মানটা বের করবো, ইনভার্স বের করবো এখন। তাহলে আমরা কি জানি যে এ ম্যাট্রিক্স একটা বের করে রাখলাম, এখন এটা বিপরীতটা লাগবে, তাহলে এ এর ইনভার্স ম্যাট্রিক্স লাগবে। তো সবার আগে কি করতে হবে, ডিটারমিনেন্ট বের করতে হবে না,
ডিটারমিনেন্টে বের করতে হবে, যেহেতু নট ইকুয়াল 0 সুতরাং ইনভার্স ম্যাট্রিক্স বিদ্যমান, এই মানটা সবার কাজ নিজে নিজে বের করা। এবং অতঃপর কি করতে হবে, প্রত্যেকটা মান অর্থাৎ A11 A12 এগুলো বের করতে হবে, তারপর অ্যাডজয়েন্ট এ বের করতে হবে, সেখান থেকে A ইনভার্স 1 বের করতে হবে। তাহলে আমরা সরাসরি A ইনভার্স 1টা আমি ক্যালকুলেটর ইউজ করে করতেছি। সবার কাজ হচ্ছে একবার অন্তত হলেও বড় করে করে প্র্যাকটিস করা। ইনপুট দেই 1 1 1 1 -2 2 1 -2 2 2 1 -1 2 1 -1। জাস্ট ইনভার্স ম্যাট্রিক্স বের করার কাজটা আমি হাতে হাতে করতে কি বলে ক্যালকুলেটর দিয়ে করতেছি। ম্যাট্রিক্সে তার ইনভার্স করে দেব। তো এই মানটা দেখে কি আসতেছে লিখে ফেলি আমি 0, তারপর হচ্ছে 1/5, তারপর হচ্ছে 2/5, তারপর হচ্ছে হাফ। যেহেতু এর আগে করাইছি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা, সুতরাং আর করাচ্ছি না, 2বার না 3বার করাইছি, আর প্রথম দিন একবার, প্রায় 4বার আর কি। পরেরটা হচ্ছে 1/10 আর লাস্টেরটা -3/10। তাহলে এ ম্যাট্রিক্সটা কি পাই গেলাম না, মানে সরি এ ইনভার্স 1 যে ম্যাট্রিক্স সেটা কি পাই গেলাম। এবার কি করব, আমরা হচ্ছে x ইকুয়াল এ ইনভার্স, এই যে এটা আছে না এখানে বসাবো, x ইকুয়াল এ ইনভার্স 1 ইন্টু কত b। এ ইনভার্স বলতে কোনটা, এই যে এই ম্যাট্রিক্সটাই। এটা দেখতে ভালো লাগতেছে না, আবার তুলি নতুন করে সুন্দর করে। 0 1/5 2 বাই কত 5, তারপরে হাফ -3/10, তারপর কত -1/10, লাস্টেরটা হাফ 1/10 -3/10। কাজ শেষ। 1/10 ইন্টু কত বি ম্যাট্রিক্স, ইন্টু বি, বি বলতে কোনটা, এই যে 6 3 1 6 3 1 ছিল, 6 3 1 6 3 কত 1। এবার খেয়াল করি আমাদের এক্স ম্যাট্রিক্স কি ছিল, মানটা বসাই আরেকবার, XYZ, ঠিক আছে। আর এই পাশে এখন গুণ করতে হবে, গুণ তো সবার পারা উচিত, আসলেই পারা উচিত তো নাকি। তাহলে এই শাড়িটাকে বা এই কলামটাকে আমরা কি করবো, এই শাড়ির উপরে বসাই দেবো, বসাই দেওয়া বলতে গুণ করে দেওয়া। থাকবে কত 0, 3 দিয়ে গুণ করলে 3/5, অবশ্যই প্লাস হবে। এখানে আছে 1 দিয়ে গুণ করবো কারে 2/5 দিয়ে, তাহলে +2/5 থাকবে। এবারে 6 3 1 কে আমরা এই লাইন আমরা বসাবো, তাহলে 6 ইন্টু হাফ থাকবে কত 3, 3 ইন্টু -3/10 গুণ করলে -9/10 থাকবে, 1 দিয়ে গুণ করলে -1/10 থাকবে, এটা গেল। আর এবার লাস্ট লাইনে আসতেছি, তাহলে 6 ইন্টু হাফ থাকবে কত 3, আর 3 ইন্টু 1/10 থাকবে কত 3/10, অবশ্যই প্লাস হবে এখানে। আর এখানে কি থাকবে -3/10 থাকবে। কাজ শেষ। এগুলো হিসাব করা যাক, লাইন যা বাঁকা করা করলাম, তাহলে এটা যোগ করলে থাকবে হচ্ছে 5 লসাগু 3 দিয়ে 5 1 থাকবে। 3 থেকে বিয়োগ করবো না, এটা একটু হাতে করে দেখি। 3 -9/10 -1/10, এটা 2 থাকতেছে, খুবই ভালো, পরেরটা 3 থাকবে শিওর। 3 প্লাস 3/10, আর এটা হচ্ছে -3/10, আচ্ছা কাটাকাটি যাবে, 3 থাকে এখানে। তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কি বলতে পারবো, ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কি বলা যায়, এক্স ইকুয়াল, এই যে এক্স এর মানটা 1 এর সমান, তারপরে ওয়াই এর সমান কত 2, এবং জেড এর সমান কত 3। তাহলে কি করলাম, বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করলাম। ঠিক এই নিয়ম সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে, শুধু 3/3 এর জন্য না, 2/2 এর জন্য সেম নিয়ম অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এই নিয়মটা অনেক বড় হয়ে যায়, বিশাল বড়। এখানে তো আমি মাঝখানে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা দেখাই নেই, তাতেই এত বড় হয়ে গেছে। তো পরীক্ষা হলে কিন্তু অবশ্যই কি করতে হবে, পুরা ম্যাট্রিক্সটা সরি পুরা হিসাবটা দেখাই দিতে হবে, দেখাই দেওয়া আসলে উচিত, দেখাই দেওয়া উচিত। কিন্তু আমরা পরের ম্যাথে আসি, জি নাম্বারটাই, এটা কি এফ করলাম না। এবার দেখি জি নাম্বারটাই, সমীকরণ জোটটি ক্রেমারের নিয়মে সমাধান করো। খুবই মজার একটা নিয়ম, ক্রেমারের নিয়ম। দেখি কি থাকবে। তো সবার প্রথমে কাজটা কি, আগে লিখিনি তারপর, আগে কাজ টাজ না করে লাফাই না বেশি। +3/7 ইন্টু ওয়াই মাইনাস, এটা কি 5/z মাইনাস নাকি আল্লাহ ভালো জানে, 5/7 ইন্টু জেড ইকুয়াল কত, কি যে বলিস এখানে। আচ্ছা, তিনটা সমীকরণ ইকুয়াল, মানে তিনটা সমীকরণে মানে আসলে 1, তিনটা সমীকরণে মানই 1। এক কাজ করবো, এটা হচ্ছে সমীকরণটাকে 7 দিয়ে গুণ করে নিব, গুণ করে নিলে ইজি হবে খুবই। 7 দিয়ে গুণ করে নিলে হিসাব করতে খুব ইজি হবে। 2x প্লাস 3y মাইনাস 5z, লসাগু করলাম আর কি, 7 দিয়ে গুণ করলাম, এটা গেলে 1 নাম্বার। ঠিক সেম ভাবে আমরা পরেরটাতে যাই, x/4 মাইনাস y প্লাস z/4 ইকুয়াল 1, একবারে আমি 4 দিয়ে গুণ করে দিব, তাহলে x মাইনাস 4y প্লাস z ইকুয়াল 4 থাকবে, এটা 2 নাম্বার। আর লাস্টেরটা কত 3x মাইনাস y মাইনাস 2z ইকুয়াল কত থাকবে, এখানে 5 থাকবে। এটা নাম দিলাম হচ্ছে কয় নাম্বার, 3 নাম্বার। তো সবার আগে কি কাজ বললাম, যে আগে মানটা বের করে নিব, XYZ এর মানটা বের করে নিব, দেখি কত আসে। তারপর অন্তত ক্রেমারের নিয়মে আর কি এটাই করব, ক্রেমারের নিয়মে। সিমুয়াল না, 3 আননোন কি আছে,
2 3 -5, তারপরে কত 7, তারপরে হচ্ছে 1 -4, তারপরে 1, তারপরে হচ্ছে 4, 3 -1, তারপরে হচ্ছে -2, 3 -1 -2 5, -1 -2 -3 আসতেছে, -1 -2 -3, এটা হচ্ছে আমাদের XY Z এর মান। সবার আগে ডিটা একটু বের করে দেখি। ডি কি থাকবে এখানে? যে XY Z এর সহগ নিয়ে গঠিত নির্ণায়ক, অর্থাৎ 2 3 -5, তারপরে 1 -4 1, তারপরে 3 -1 -2। এই হিসাব অনেকবার করে দেখাইছি। এটা আমি হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে করবো, দেখি কত তাড়াতাড়ি করা যেতে পারে। তো শুরুতে করে যাবো, ম্যাট্রিক্সে যাব। এটা হচ্ছে প্র্যাকটিস করতে থাকলে সময় বেশি লাগবে না, খুব তাড়াতাড়ি করা যাবে। 2 3 -5, 1 -4 1, তারপর হচ্ছে 3 -1 -2। এখন ক্যাটালগে যাব, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, ডিটারমিনেন্ট, আবার ক্যাটালগ, ম্যাট্রিক্স এ। এর মানটা আসছে হচ্ছে -22, এটা থাকতেছে হচ্ছে -22। আর মাঝখানে এই লাইনে আমাদের পিচ্ছি করে একটা লাইন লিখতে হবে, অর্থাৎ হিসাব কি করলাম স্যারকে দেখাইতে হবে যে আমি করেছি এটা। তারপর ডিএক্স কি? ওয়াই জেড এবং ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ কত? 745। তারপরে বাকি জায়গা যা ছিল তাই। তাহলে 3 -4, 3 -4 -1 -5 1 2। তাহলে এই মানটা কি থাকবে? আমরা কি জানি এক্স ইকুয়াল ডিওয়াই বাই ডি না? সরি, এক্স ইকুয়াল ডিএক্স বাই ডি। সুতরাং ডিএক্স সমান ডি ইন্টু এক্স, -22 ইন্টু -1 থাকবে কত? 22। আর এই মাঝখানে লাইনে অবশ্যই দেখাই দিতে হবে যে কি করলাম, আমি স্যারকে দেখাইতে হবে নামে করেছি। ডিওয়াই কত? তাহলে এক্স থাকবে 2 1 3 থাকবে। তারপরে এই মাঝখানে লাইনে কি আসবে? ধ্রুবপদ, যেহেতু ওয়াই মিসিং, 745, আর লাস্টের লাইনে -5 1 2। এর মানে থাকবে হচ্ছে -2 ইন্টু -22, সুতরাং 44 থাকবে। আর ফাইনালি যদি ডিজেড বের করতে চাই, 66 আসবে। আগে লিখি এটা, 2 1 3, একই রকম ম্যাথ বারবার করতেই আসছি। 3 -4 -1, আর এখানটা 7 4 কত 5, শেষ। 66 আসবে এটা। জেড ইন্টু কি বলে, ডিজেড ইকুয়াল জেড ইন্টু ডি, জেড ইন্টু ডি। এটা মুছে দিই। এখন কি জানি আমরা? এক্স ইকুয়াল ডিএক্স বাই ডি, ভাগ করলে কি থাকবে? -1, ওয়াই সমান -2 থাকবে, জেড সমান -3 থাকবে একই রকম ভাবে। এইটাই কি উত্তর? ঠিক আছে, খুবই সহজ ম্যাথ, তাই না? খুবই সহজ ম্যাথ। পরেরটা আসি। কি বলিছে? যে এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এম ইকুয়াল এন হইলে ক্রেমারের নিয়মে সমাধান করো। চট্টগ্রাম বোর্ড 19, খুবই চালাক তাই না? খুবই চালাক। তাহলে কি করব? ম্যাট্রিক্সের সমতা। ম্যাট্রিক্সের কি সমতা? সমতা বলতে কেমন সমতা? যে এই যে এটা কি প্রথম ভুক্তি না? এক্স প্লাস 2y প্লাস 3z, এটা এই অংশটা। তাহলে এই ভুক্তিটা এম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি এন ম্যাট্রিক্সের প্রথম ভুক্তির কি সমান না? যেহেতু এম একটা কি আমাদের 1/3 ম্যাট্রিক্স, আর এখানে কি এন একটা 1/3 ম্যাট্রিক্স, সুতরাং দুইটা ম্যাট্রিক্স ইকুয়াল বলে দেওয়া আছে কোথায়? এই যে এখানে, এম ইকুয়াল এন হইলে এম এবং এন পরস্পর কি সমান, সুতরাং এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল -1 বলা যেতে পারে। 2x প্লাস ওয়াই প্লাস জেড, এ মানটা 2 বলা যেতে পারে। আর এখানে 3x প্লাস 2y প্লাস জেড ইকুয়াল 3 বলা যেতে পারে। ঠিক আছে, তাহলে এবার দেখি কি করা যায়। এটাতে লিখতেছিলাম না, না কোনটাতে যে লিখতেছিলাম, যাই হোক সমস্যা নাই, দেখি। তাহলে ম্যাট্রিক্সের সমাধান অনুযায়ী কি বলতে পারি আমরা? এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল কত থাকবে? -1 থাকবে। তারপরে এটা আসলে আগের মতোই, জাস্ট একটু ঘুরাই দিতে এই আর কি, কিচ্ছু না। 2x প্লাস ওয়াই প্লাস 4z নাকি এটা, হ্যাঁ, ইকুয়াল টু, আর এখানে কত? 3x প্লাস 2y প্লাস জেড ইকুয়াল 3 না? তাহলে কি করতে হবে? ক্রিয়ামানের নিয়ম, ঠিক আগের মতোই। ডি বের করব, ডিএক্স বের করব, ডি ওয়াই বের করব, এবং ডিজেড বের করব। মান বের করে এক্স ওয়াই জেড বের করব। এটা একটু ক্যালকুলেটর দিয়ে করতেছি আমি। এটা করে দেবো নাকি? করে দিই এটা, হ্যাঁ এটা করে দিই, দেখি কি থাকে। প্রথমে এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে পাই, অর্থাৎ ডি একটা ম্যাট্রিক্স পাই। কত থাকবে দেখি? 1 2 3 2 1 4 2 1 4 3 2 1 3 2 কত 1। এটা হিসাব করব, তবে হিসাব করবো ক্যালকুলেটর দিয়ে। আর অবশ্যই সবাইকে নিজে নিজে হাতে হাতে করতে হবে, কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারো, তবে মাঝখানে লাইনটা দেখাইতে হবে। 2 1 4 3 2 1। ক্যাটালগে যাব, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, ডিটারমিনেন্ট, আবার ক্যাটালগ, ম্যাট্রিক্সে এটা 16 আসতেছে। ডি এর মানটা 16 আসতেছে। তো এবার বাকি মানগুলো লাগবে, অর্থাৎ ডিএক্স ডিওয়াই সবগুলো লাগবে, তবে আগে ভাগে বের করে রাখবো এক্স ওয়াই জেড এর মানটা, হিসাব করে বের করে রাখবো, যাতে করে সুবিধা হয় করতে। বেশি কষ্ট করা দরকার নাই, সিমোয়াল না, 3 আননোন।
তাহলে 1 2 3, 1 2 3 -1, তারপর 2 1 2 1 4, তারপর 2, তারপরে 3 2 1, তারপর হচ্ছে 3। 15/8 মানগুলো সব উদ্ভট আকারের। 15/8 -5/4 -1/8। তাহলে এবার যখন আমরা ডিএক্স বের করতে যাব, ডিএক্স কি থাকবে? ওয়াই জেড এবং ধ্রুবপদ 2 1 2 3 4 1, আর এই জায়গায় কি আসবে? ধ্রুবপদ কত? -1 2 3 থাকবে। তাহলে মানটা অবশ্যই প্রথম লাইনটা দেখাই দিতে হবে। পরের লাইনটা কি বলতেছি যে এক্স ইকুয়াল ডিএক্স বাই ডি, সুতরাং ডিএক্স ইকুয়াল ডি ইন্টু কত? 15/8, অর্থাৎ এক্স এর মান। তাহলে 16 ইন্টু এখানে 15/8 ইন্টু 15/8 ইন্টু কি থাকবে? 16 না, তাহলে কি থাকবে? 30 থাকবে। এটা হলো ডিএক্স এর মান। ঠিক সেম ভাবে যদি আমরা ডিওয়াই বের করতে চাই, ডিওয়াই বলতে কোনটা? এক্স জেড এবং ধ্রুবপদের সহগ নিয়ে পাই যে গঠিত নির্ণায়ক। কি করলাম? তাহলে এই মানটা এখানে বসাই দিই। তাহলে এই ক্ষেত্রে কে মিসিং? ওয়াই মিসিং না, এই জায়গাটায় ওয়াই থাকবে না। কে আসবে? ধ্রুবপদ কত? -1, এখানে হচ্ছে 2, এখানে কত? 3। তো এই লাইনটা দেখাইতে হবে যে এখানে কি করলাম, 1 বাদ দিয়ে এটা হিসাবটা দেখাইতে হবে। পরের লাইনে কি থাকবে? মানটা কত? -5/4 ইন্টু 16 না, তাহলে 4 4 16, 4 5 20 -20 থাকবে। আর ডিজেড বের করতে চাইলে কি থাকবে দেখি? ডিজেড কোনটা? এক্স ওয়াই এবং ধ্রুবপদ নিয়ে গঠিত নির্ণায়ক। এটা হচ্ছে কি ডিএক্স, সরি ডিজেড। এই জায়গাটা বাদ, এই জায়গাতে আসবে কত? -1 2 3। এখানে হিসাবটা দেখাইতে হবে। পরের লাইনে থাকবে হচ্ছে কত? -1/8 ইন্টু 16, আর দোকানে 16 -2 থাকবে। তাহলে মোটামুটি এখানে কি পাইলাম? সবগুলো পাই গেছি না? এখন এই লাইনটা আমরা মুছে দেবো, দরকার নাই, রাফের অংশ এটা আর কি। এটা পেন্সিল দিয়ে লিখে নেওয়া যেতে পারে। সুতরাং এক্স ইকুয়াল ডিএক্স বাই ডি, ডিএক্স কত? ডিএক্স 30, আর ডি কত? 16। তাহলে কাটাকাটি করলে 2 দিয়ে কাটা যায়, 15/8। তারপরে ডিওয়াই যদি হিসাব করি, ডিওয়াই কত? -20, অর্থাৎ ডি, সরি কি করতেছি, ওয়াই ইকুয়াল ডিওয়াই বাই ডি আর কি। ডিওয়াই কত? -20, নিচে কত? 16। এখানে কাটাকাটি করলে 4 দিয়ে কাটা যায়, তাহলে 5 বাই কত থাকে? 5/4 না, -5 বাই কত? 4। আর যদি জেড বের করতে চাই, জেড জেড কোনটা? এই যে -2/16 আর কি, -1/8 থাকবে। তাহলে এক্স ওয়াই জেড কি থাকতেছে? এক্স ওয়াই জেড ইকুয়াল 15/8, এখানে আছে -5/4, এখানে কত? -1/8। তো এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় অ্যান্সার। ঠিক আছে, পরেরটা যাই এবার। কি বলেছে? 2/2 একটা ম্যাট্রিক্স ক্রেমারের নিয়মে পদ্ধতি সমাধান করো। এক্স ইকুয়াল বি হইলে, কোনো সমস্যা নাই, করতেছি, অসুবিধা কি? তাহলে এক্স ইকুয়াল বি মানে ম্যাট্রিক্স আকারে দেওয়া আছে, সমীকরণ বানাইতে হবে আর কি। এ কত? 4 2 3 5, তারপরে বি এক্স কত? এক্স ওয়াই, আর এখানে বি কত? 6 1 6 এবং কত? 1। তো সবার আগে ম্যাট্রিক্সটাকে কি করব? সমীকরণ আকারে লিখবো, অথবা গুণ করে দিতে পারি। এখানে গুণ করে দিলে হয়, না দিলে হয়, কোনো অসুবিধা নেই। এক্স দিয়ে গুণ করবো, এক্স ওয়াই দিয়ে আর কি এই লাইনে বসাবো। তাহলে 4x + 2y, এখানে 3x + 5y, আর এই পারে 6 1 থাকবে। তারপরে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী কি লিখতে পারি? 4x + 2y = 6, 3x + 5y = কত? 1। এখন এটাকে কি করতে হবে? ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হবে। কি বের করবো? ডি বের করবো সবার আগে। ডি এক্স ওয়াই দ্বারা সহগ, এক্স ওয়াই নির্ণায়ক, সরি এক্স ওয়াই সহগ দ্বারা গঠিত নির্ণায়ক। 4 2 3 5, 4 5 20, 3 2 6, 20 থেকে 6 বার 14 থাকবে। ডিএক্স বের করবো, তাহলে 6 1 2 5 থাকবে আগের মতোই। 5 6 30 থেকে 2 বাদ 28 থাকবে। এবার ডিওয়াই বের করবো, থাকবে কত? 4 3 6 1, 4 3 6 1, তাহলে 4 একে 4, 3 6 18, বাদ দিলে -14 থাকবে। সুতরাং আমাদের এক্স এর মানটা কি থাকবে? ডিএক্স বাই ডি, ভাগ করলে থাকবে হচ্ছে 2, আর এখানে হচ্ছে ওয়াই থাকবে কত? ডিওয়াই বাই ডি, ভাগ করলে থাকবে কত? -1। অতএব নির্ণয় সমাধান কি? এক্স ওয়াই ইকুয়াল 2 - 1। এটাই আমাদের উত্তর। এরপরটায় যাই। এগুলো করতে ভালো লাগতেছে না, একই রকম জিনিস, আর বেশি করবো না। এইটা আর নির্ণায়ক, এটা বাকিগুলো মানে ক্লিয়ার না, এগুলো করবো না। এটা করি আগে, দেখি, তারপর জাস্ট উত্তর মিলাই মিলাই বলে দেবো আর কি, যে ঠিক আছে। একই নিয়ম আর কবার করবো। কি বলা আছে? এ ক্রস বি ইকুয়াল সি না, এ ক্রস বি ইকুয়াল কত? সি দেওয়া আছে। তুলে ফেলি সবগুলা। এ কত? 142 142, তারপরে 403 232, মাল্টিপ্লাই করবো বি দিয়ে না, বি দিয়ে। বি কত? আর এখানে আছে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এবং জেড। তারপরে সি কত? 254।
তাহলে এই ম্যাট্রিক্সটা এবার পার করে দিতে হবে না, যেহেতু নির্ণায়ক পদ্ধতিতে, সুতরাং এটাকে ইনভার্স করতে হবে, গুণ করতে হবে, সেখান থেকে এক্স ওয়াই জেড বের করতে হবে। তো যদি আমরা এক্স ওয়াই জেডকে এখানে রেখে দিই, এক্স ওয়াই জেড এখানে থাকলেও ধরলাম, আর এই ম্যাট্রিক্সে যখন আমরা পার করে দিব, অবশ্যই কি হবে, ইনভার্স হয়ে যাবে না, 142 403 232, এটা কি করা লাগবে, ইনভার্স করতে হবে, তার সাথে মাল্টিপ্লাই করবো কি 254, 25 এবং কত, এখানে 4 থাকবে, হয়েছে। এইবার দেখি কি করতে হবে, এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করে এখানে বসাইতে হবে। সবাই তো পারি নাকি, ক্যালকুলেটর করতেছি আমি, ম্যাট্রিক্সে যাব, টুলস, ম্যাট্রিক্সে, এডিট, 142 440 403, তারপর হচ্ছে 232, এটা এখন ইনভার্স করবো ম্যাট্রিক্সে, আর ইনভার্স করে থাকবে হচ্ছে যে বড় মান আসে, বিস্তৃতি দেখতে দেখতেছে তো এক্স ওয়াই জেড, ঠিক আছে। এখানে থাকতেছে হচ্ছে -9/7, তারপর একটা হচ্ছে 2/7, -2/7, 12/7, -2/7, -2/7, 5/7, তারপরে এই নিয়মগুলো দেখাইলাম একবার, ওই বড় করে একটা দেখাইলাম না, ঠিক ওই নিয়মে করতে হবে আর কি। আর এখানে গুণ করবো কারে, 254 দিয়া, ঠিক আছে। এই গুণটাও আমি করবো না, এটাও হাতে হাতে করবো। কেমনে, আবার টুলসে যাবো, ম্যাট্রিক্স বিতে যাবো, এখান থেকে একটা 3/1 অর্ডারের একটা ম্যাট্রিক্স ইনপুট দেবো, ম্যাট্রিক্স বিতে না, তাহলে ডিফাইন নিউ, এখানে রো কয়টা, 3/1 যেহেতু, সুতরাং রো হবে 3টা, কলাম হবে একটা, কনফার্ম, এই ইনপুট দিব 254, হয়ে গেছে, কাজ শেষ। এবার আমরা ক্যাটালগে যাব, ম্যাট্রিক্স এটাকে ডিসপ্লেতে আনবো, এটাকে ইনভার্স করে দিব, গুণ চিহ্ন দিব, তারপরে ক্যাটালগে গিয়ে আমরা আবার ম্যাট্রিক্স বি কে এখানে আনবো, ইকুয়াল চাপ দেবো, সরাসরি উত্তর দিয়ে দিবে, সরাসরি কিন্তু উত্তর দিয়ে দেবে। কেউ আবার ম্যাট্রিক্স এ গুণ ম্যাট্রিক্স বি করে দিও না, তাহলে কিন্তু মিলবে না। ম্যাট্রিক্স এ কে আগে ইনভার্স করতে হবে, আমরা কিন্তু ম্যাট্রিক্স এর মধ্যে এটা ইনপুট দিছি, ইনপুট দেওয়া আছে এটা, ওটাকে ইনভার্স করবো, তার সাথে গুণ করবো, এটা সরাসরি ক্যালকুলেটরে গুণ করে ফেলা সম্ভব। সবার কাজ গুণের লাইনটা নিজে নিজে লিখে নেওয়া, আগেও দেখাইছি, এক জিনিস কয়বার দেখাবো আর, এক্স ওয়াই জেড গুণ করলে থাকতেছে 20/7, এরকম কেন, 20/7, পরেরটা আসতেছে হচ্ছে 6/7, আর লাস্টেরটা আসতেছে -15/7, -15/7। তাহলে ম্যাট্রিক্সের সমতা অনুযায়ী এখান থেকে কি বলা যায়, এক্স ইকুয়াল 20/7, ওয়াই সমান 6/7 এবং জেড সমান -15/7। তাহলে এইটাই আমার কি নির্ণেয় সমাধান। আচ্ছা কি করলাম, এটা এখানে বলেছিল ক্রেমারের নিয়ম, আর আমি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করলাম, ছি ছি, মানে প্রশ্ন বলছিল কি ক্রেমারের নিয়ম না, তার মানে কি করতে হবে, খেয়ালই তো করি নাই, কি যে উল্টাপাল্টা ভাবতেছিলাম কে জানে। আগে এটাকে ম্যাট্রিক্স আকারে সাজাইতে হবে আর কি, অর্থাৎ গুণ করে দেবো না, সামান্য করতেছি আমি, মানে এক্স প্লাস 4y প্লাস 2z ইকুয়াল কি থাকবে, 2 থাকবে, তারপরে কত, এখানে 4x প্লাস 0 × y প্লাস, এখানে 3z ইকুয়াল 5 থাকবে, আর এখানে কত 2x প্লাস 3y প্লাস 2z ইকুয়াল 4 থাকবে আর কি। এটা কিভাবে সাজাবো, তারপরে ডি বের করবো, ডিএক্স বের করবো, ডিওয়াই বের করবো, ডিজেড বের করবো, তারপরে বাকি কাজটা করবো। আচ্ছা যেহেতু করে ফেলছি, তাহলে এটা করলাম না, ভালোই হয়েছে, এটাও বাদ। আর এই মানটা আমরা এটা করবো না আর, না না এটা করে দেওয়া লাগবে, এটা আমি সামান্য করে দিচ্ছি, বেশি দূর যাবো না, সামান্য করে দিচ্ছি। কি বলছে এখানে, যে এম টি এক্স ইকুয়াল কত, -102, তাহলে এম কত ছিল, তারপর ট্রান্সপোজ করা লাগবে, কঠিন কাহিনী তো না, -120 301, এক্স কত, এক্স ওয়াই জেড, এখানে কত -102। তো নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করতে হবে বলতে, যে এক্স ওয়াই জেড মানটা বের করো আর কি, এই এখানে ট্রান্সপোজ দিই নাই, তা সবার আগে এটা ট্রান্সপোজ করি, তারপর সারিকে কলাম বানাও, 2 -1 3 120 120 101 101 আইসিটি এক্স ওয়াই জেড, এখানে কত -102 হয়েছে। এবার আমরা এই ম্যাট্রিক্সটা এভাবে পার করে দেবো, এবং এখানে অবশ্যই কিন্তু এই ম্যাট্রিক্সটা এখানে আসবে, একটাকে বলে আসলাম, এই জিনিস কিন্তু ভুল করা যাবে না, এটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা বিষয়, ঠিক আছে। সি প্রোগ্রামিং এ যেমন স্মল লেটার অ্যান্ড বড় হাতের লেটার বিশেষ ভূমিকা পালন করে, ঠিক ওই রকম আর কি। তাহলে এক্স ওয়াই এবং কত জেড, এটা অবশ্যই পার করে দিলে কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে না, 2 -1 3 120 101, এটা ইনভার্স, সবার কাজ হচ্ছে ইনভার্স করা এবং তারপরে গুণ করে দেওয়া। আমি সরাসরি
ইনভার্সও করবো, গুণও করে দিব, একবারে করে ফেলাবো। ম্যাট্রিক্সে এখান থেকে এডিটে যাব, তাহলে 2 -1, 2 -1 3, তারপরে হচ্ছে 1 2, তারপরে 0, তারপরে হচ্ছে 1 0 1। এটা গেল। এবার বিতে আমরা এই পরেরটা ইনপুট দিই। কত আছে? -1 0 2। এখন এটা গুণ করে দেখি, ক্যাটালগ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ। এটাকে অবশ্যই ইনভার্স করতে হবে, তারপরে গুণ করতে হবে, কিন্তু ভুল করা যাবে না। তারপরে কি করতে হবে? গুণ করতে হবে, ভুল করা যাবে না। ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বিতে যাব, তো গুণ টুন করলে যা আসতেছে লিখতেছি আমি এখানে, সমস্যা নাই। 14 -7 -12। অতএব কি বলতে পারি? এক্স এর মানটা 14, ওয়াই এর মানটা -7, জেড এর মানটা কত? -12। এটাই কি আমাদের নির্ণেয় সমাধান। পরটায় চলে যাই। কয়টা আছে? এল আছে, এম আছে, এন আছে, আর নাই। এটাও ক্রেমার, এইটাও ক্রেমার, এইটাও ক্রেমার। একটাও করবো না আর। তিনটা একই রকম, এইরকম এরকম ম্যাথ কিন্তু অনেকগুলো করলাম। তো সবার আগে যেহেতু বিএক্স ইকুয়াল সি বলছে, আমি আগে সূত্রটা সরি সমীকরণটা বানাই। সমীকরণ বানিয়ে সলভ করে দেখাই আর কি আসলে মেলে কিনা। তাহলে 2x প্লাস ওয়াই প্লাস 3z ইকুয়াল কি থাকবে? 4 থাকবে। ম্যাট্রিক্সটাকে সমীকরণ আকারে লিখে পাই, এভাবে লিখে দেবো। এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 2z ইকুয়াল কত? 0 থাকবে। তারপরে হচ্ছে 3x প্লাস 4y মাইনাস 5z ইকুয়াল কি থাকবে? 2 থাকবে। তো এখানে dx dy dz সবার কাজ বের করা, সবাই পারে আশা করি। এতগুলা করলাম, এখন তো আসলে পারা উচিত। সিমুয়াল না 3 আননোন। তাহলে 2 1 3 4, 1 0 2 0 3 4 -5 2, -4 6 2 আসতেছে। এই যে লেখাই আছে এখানে, উত্তরটা লেখাই আছে, এটাই আসতেছে আবার। -4 ওয়াই আসতেছে 6 এবং জেড আসতেছে কত? জেড আসতেছে হচ্ছে কত? 2। এটা আমাদের কি নির্ণেয় উত্তর। ঠিক আছে, বাকি দুটো এই কাজই করি, আর লিখে করবোটা কি? বিসি ইকুয়াল ডি, ঠিক আগের মতোই, কোনো পার্থক্য নাই। এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল 1। তারপর হচ্ছে 0 ইন্টু এক্স প্লাস 2y প্লাস 0 ইন্টু জেড ইকুয়াল কত? এখানে 2 না, আর এখানে কত? 3 এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস জেড ইকুয়াল 1 থাকবে। তো অনেকগুলো জিরো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের আগে যেখানে মান ছিল সেখানে শুধু জিরো, এই তো, কোনো পার্থক্য নাই আর। সলভ করে দেখি কত আসে। আগের ম্যাথই, সব আগের ম্যাথ। 1 0 1 1। জাস্ট দুইটা নিয়ম শিখলে কিন্তু সবগুলো কভার হয়ে যায় এখানে। দুইটা ম্যাথ করাইলে সবগুলো কভার হয়ে যায়। 3 0 1 1। একটা আসতেছে 0, একটা আসতেছে 1, একটা আসতেছে 1। এখান থেকে এক্স ওয়াই জেড আসতেছে হচ্ছে 0 1 1। এটাই আমাদের নির্ণেয় মান। সমাধান আর কি, লাস্ট ম্যাথ। আগে সুন্দর করে সমীকরণ বানাই তিনটা। কি থাকবে? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল -1, 3x প্লাস 8y প্লাস 2z ইকুয়াল 28। তারপর হচ্ছে 4x প্লাস 9y মাইনাস জেড ইকুয়াল কত? 14। সলভ করে দেখি কি আসে। 1 2 -1 -1 3 8 3 8, তারপরে 2 28, 4 9 -1 14, -2 3 5 আসতেছে। এক্স ওয়াই জেড আসতেছে হচ্ছে -2 3 5। এটা উত্তর। তো আজকে হচ্ছে আমাদের এই পর্যন্তই। সামনের দিনে 14 নম্বরটা করব। আর এটা যে কত নাম্বার চলতেছে, 9 কি 10 নাম্বার, টোটাল 13টা লেকচার লাগবে আর কি। এই তো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।